বন্ধুরা কেমন আছো? খুব ভালো আছি কথাটা সহজে মুখ থেকে বেরোয় না। আসলে আমাদের চারিদিকে এত কাজের প্রেশার, কিন্তু আমরা ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার জন্য অবেলায় আড্ডা দেওয়াটা খুব জরুরি। আর সেই আড্ডায় যদি সুন্দরী সুরেলা কোনো বন্ধু আসে তাহলে আড্ডাটা হয়ে ওঠে তো জমজমাট। তোমরা তো আছোই, আর আমার সঙ্গে আজকে কিন্তু আড্ডা দিতে এসছে, আরে হয় না আমরা বলি না রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তেমন একটি মেয়ে, অর্পিতা। কেমন লাগছে বলো? খুব ভালো। হাসিটাই তো পুরো একদম স্বতঃস্ফূর্তভাবে একটা হাসি, সেই হাসিটাই বলে দিচ্ছে। তোমার সাথে বসে আরো বেশি ভালো লাগছে। আর হ্যাঁ সত্যি, মানে আমি ভাবছিলাম যে কখন তোমার সাথে কথা হবে, কথা বলতে পারবো, তো সত্যি ভালো লাগছে। তোমাকেও তো খুব সুন্দর লাগছে। আরে কার সাথে বসেছি দেখতে হবে তো, পাশাপাশি একটু ম্যাচ করতে হবে তো, খুব সুন্দর, সেই জন্য তো আমাকে সাজতে হবে। খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আসলে বন্ধুদের কাছ থেকে ভালো লাগাটুকু পাওয়াটাই যথেষ্ট। গান নিয়ে তোমার বেড়ে ওঠা, গান নিয়ে পড়াশোনা, একদম ছোট থেকে, সবকিছু ছোট থেকে গানের মধ্যেই মজে যাওয়া। হ্যাঁ, আমি 4 বছর বয়স থেকে একদম ছোট থেকে গান করছি। আর গান ছাড়া এখন আমার লাইফে আর কিচ্ছু নেই, মানে সেটা মানে আর কোনো অ্যাম্বিশন আমার নেই। আসলে গান যেখানে আছে আর কিছু কি প্রয়োজন আছে? বোধহয় প্রয়োজন নেই। আমরা যে আড্ডা দিচ্ছি বন্ধুদের বলি, যারা এই আড্ডাটা মিস করছো তারা কিন্তু ইউটিউবে গিয়ে অবেলায় আড্ডা, OBELAYADDA এখানে সার্চ করলে কিন্তু আমাদের আড্ডাটা দেখতে পাবে। অনলাইনেও কিন্তু দেখা যাবে, সেই জন্য one.tv.co.in সার্চ করতে হবে। ফেসবুকে আমাদের একটা পেজ আছে, সেখানে গেলে কিন্তু এই অবেলায় আড্ডা ক্লিক করলে আমাদের সব কথা এপিসোড বন্ধুরা দেখতে পাবে। সেখানে তোমরা তোমাদের মতামত, তোমাদের ভালো লাগা না লাগা ভাবনা চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। আর অর্পিতা যেমন আজকে আড্ডায় নতুন এলে, এরকম অনেক বন্ধুরা হয়তো আমার সাথে আড্ডা দিতে চাও, অবেলার আড্ডায় আসতে চাও, কিন্তু তাদের জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। তাদের হোয়াটসঅ্যাপে, আমরা সবাই এখন মোবাইল সাভি, আমরা তো হোয়াটসঅ্যাপে যাই, সেখানে একটা নাম্বারে তোমাদের প্রোফাইল পিকচার, তোমাদের প্রোফাইল আর 4-5 লাইন খালি গলায় গান গেয়ে আমাকে যদি পাঠাও, এই নাম্বারে যদি পাঠাও, তাহলে নিশ্চয়ই আমি আড্ডায় তোমাদের ডেকে নেব। নাম্বারটা নোট করে নাও, 8335070727। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমার কাছে খবর চলে আসবে। আচ্ছা, গানটা দিয়ে শুরু করি। প্রথমে কি তুমি গুনগুন করছিলে একটা নজরুল গীতি? হ্যাঁ, আমি নজরুল গীতি দিয়েই শুরু করব, কারণ নজরুল গীতি আর আমার ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এটা আমার মেন সাবজেক্ট, আমার ভালো লাগার জায়গা। আর গান শুরু করার আগে আমি আমার বন্ধুদের সাথে আলাপ করিয়ে দাও। অবশ্যই। তো গিটারে রিতম, বাহ, খুব খুব ভালো ফ্রেন্ড এবং আমার সাথে আড্ডা মুডে আছে মনে হচ্ছে। আর জেম্বেতে আছে হচ্ছে শুভাশিস, ও আমার সাথে বহুদিন বাজাচ্ছে, একসাথে আমরা অনেক দিন ধরে কাজ করছি। তা শুরু করি, গান দিয়ে শুরু হোক। শুরু করি, তার নজরুল গীতি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, একদম। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ। সে দেশে যবে বাদল ঝরে, সে দেশে যবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি কুলবতী রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ। বাদল রাতে ডাকিলে প্রিয়া, বাদল রাতে
ডাকিলে প্রিয়া, ডাকিলে প্রিয়া, প্রিয়া পাপিয়া, ডাকিলে প্রিয়া, প্রিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কিরে কাহারো হিয়া। ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, ফোটে যাবে ফুল, ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো স্বাদ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে পরদেশী মেঘ, যাও রে ফিরে পরদেশী মেঘ, যাও রে ফিরে পরদেশী মেঘ। দারুণ। দক্ষিণী রাগের উপর এরকম একটা গান অসাধারণ। নজরুল ইসলামের অনেক সৃষ্টির মধ্যে তো অন্যরকম, অন্যতম, এটা অন্যতম অন্যতম। আর ওনার সব গানই আমার কেন জানি না ভালো লাগে, মানে ওনার প্রতি আলাদা একটা প্রেম, ওনার গানের প্রতি আলাদা একটা প্রেম কাজ করে আসলে কোথাও একটা ভার্সেটালিটিটা রয়েছে আর কি। হ্যাঁ, আর ভার্সেটালিটি। তারপর আমার বাবার ছোটবেলা থেকে একটা মানে ইচ্ছে যে আমি নজরুল গীতি গাইবো, যাতে গাই আর ওটাতেই যেন আমি কিছু লোককে শুনিয়ে মন খুশি করতে পারি তাদের, এটা বাবার ইচ্ছে, তো সেটাই একটু চেষ্টা করি আর কি। তো ছোটবেলায় গান কার কাছে শিখেছো মোটামুটি? আমি একদম ছোটতে, আমি দুর্গাপুরে তো থাকি, আমার বাড়ি দুর্গাপুরে, তো ভাবুন দুর্গাপুর থেকে আড্ডা দিতে এসছো অর্পিতা। হ্যাঁ, আমাদের আড্ডার কথাটা জোর। তো ওখানে আমি ছোটবেলায় শিখতাম স্বর্গীয় পরিমল সরকার মহাশয়, উনি এখন তো অনেক দিন হলো ওনার নেই উনি। তারপরে তপন দে মহাশয়, এবং এখন কলকাতায় আসার পর আমি রবীন্দ্রভারতী থেকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে মাস্টার্স করেছি। তারপর শুভ্রকান্তি চ্যাটার্জি মহাশয় এবং অভিজিৎ বোস মহাশয়ের কাছে আমি এখন গান শিখছি। সুপাত্রী কিন্তু, হ্যাঁ এরকম দেখা যায় না, খুব রেয়ার। আর হ্যাঁ, 6 বছর হলো কলকাতায় আছি শুধুমাত্র গানের জন্য। বাবা, কলকাতায় যারা রয়েছে আশেপাশে ছেলেরা এরকম সুন্দরী মেয়ে, আমরা কিন্তু নজর দিলাম, এর জন্য কমিশনটা আমরা নেবো, কিন্তু সুন্দরী মেয়ে সঙ্গীতজ্ঞা পাওয়া যায় না কিন্তু। কেমন লাগে কলকাতা, দুর্গাপুর থেকে কলকাতা এসে? প্রথম একটু অন্যরকম লাগতো, একা একা ফিল করতাম, একা লাগতো। এখন ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। এখন তো দুর্গাপুর যাওয়াই হয় না, খুব কম যাই, হয়তো 3 মাস 4 মাস পর হয়তো একবার গেলাম, এরকম হয় আর কি, তাও যাওয়া হয় না। মানে এখন কলকাতায় এটা বেশি, হ্যাঁ কলকাতায় কাজটাও বেশি থাকে আর সবকিছু এখানে, তো তাই আর কি। আসলে কলকাতায় আমরাও তো আছি না, আমাদের মতো মানুষও আছে, তোমাদের জন্যই আছি, আমাদের জন্যই। আচ্ছা, আর কি ধরনের গান গাইতে ভালো লাগে বলো? তোমার ভালো লাগা গানের মধ্যে একটা গান করো। আমি অ্যাকচুয়ালি সত্যি বলি, সব ধরনের গান গাইতে আমার খুব ভালো লাগে। আমি একটু চাই একটু নানা ধরনের গান আমি গাইবো, একই ধরনের গান আমি গাই না, মানে চেষ্টা করি সব ধরনের গান গাওয়ার। আচ্ছা, একটু অন্য ধরনের গান শুনি একটা। হ্যাঁ, শোনাই। प्रीत की लत मोहे ऐसी लागी, हो गई मैं मतवारी, बल बल जाओ अपने पिया को, हे मैं जाऊं
दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं ओ री हारी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी इश्क जुनू जब हद से बढ़ जाए इश्क जुनू जब हद से बढ़ जाए हंसते हंसते आशिक सूली चढ़ जाए इश्क का जादू सर चढ़ कर बोले इश्क का जादू सर चढ़ कर बोले खूब लगा दो पहरे रस्ते रब खोले यही इश्क दी मर्जी है यही रब दी मर्जी है यही इश्क दी मर्जी है यही रब दी मर्जी है तेरे बिन जीना कैसा हाँ खुद गर्जी है तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं ओ री हारी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी हे मैं रंग रंगीली दीवानी हे मैं रंग रंगीली दीवानी हे मैं अलबेली मैं मस्तानी गाओ बजाओ सबको रिझाओ ये मैं दिन धर्म से बेगानी हे मैं दीवानी तेरे नाम से जी लूं तेरे नाम पे मर जाऊं तेरे नाम से जी लूं तेरे नाम पे मर जाऊं तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं ओ जी हाँ जी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं ओ री हारी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी আজকে তো আমরাই তেরি দিওয়ানি আমরা তো ওই দিওয়ানাপন কা চক্কর চলেগা আমাদেরও আড্ডা চলেগা কিন্তু ফিরবো একটা ছোট বিরতির পর আবার অর্পিতাকে সঙ্গে নিয়ে আর অর্পিতার সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে সঙ্গে থাকুন অর্পিতাকে নিয়ে কিন্তু অবেলার আড্ডা জমে উঠেছে আর গানটার মধ্যে দিয়ে আমি কিন্তু অনেকগুলো ক্লু খুঁজে পেলাম আপনারা পেলেন কিনা জানি না 8 বছর কলকাতায় আমরা তো একদিনে একটা গান শুনে দিওয়ানা হলাম তা 8 বছরে কজন দিওয়ানা হলো একটু শুনি তুমি কজনের দিওয়ানা হলে তোমার কজন দিওয়ানা হলো এটা আড্ডা কিন্তু সত্যি কথা বলতে হয় এটা কি বলবো তুমি বলো এটা যেরকমই হোক মানে এরকম হলো হ্যাঁ মানে সত্যি কথা বলতে ভালোবাসার মানুষ তো অবশ্যই আছে হ্যাঁ এটা তো আমরা কি জানতে পারি একটু
না নামটা না জানলে ওটা চলে secret। ও সিক্রেট ওটা না secret। বাকিরা দুঃখ পাবে। আমি সবসময় এটা মনে করি যে একজনের স্পেসিফিক্যালি একজনের নাম বলা কিন্তু খুব অপরাধ আর কি, বাকিদের দুঃখ দেওয়াটা এটা উচিত নয়। যাই না, হোক তো সেরকম বলো। ব্যাপার না, তবে হ্যাঁ অনেক ভালো বন্ধু আছে, খুব খুব ভালো বন্ধু যারা, তারাও আছে, আর স্পেশাল ওয়ান তো থাকেই। তাই সে শুনছে তার জন্য কি গানটা হলো প্রথমটা মনে হ্যাঁ, হচ্ছে না? অবশ্যই সে বুঝতে পারছে, হয়তো দেখে সে বুঝতেই পারছে, আমি তাকেই বলছি, সে হয়তো বুঝতে পারছে বুঝতে দেখে, পারছে? হ্যাঁ, যে আমি তার জন্যই গানটা গাইছি, কারণ সে জানে আমি কাকে ভালোবাসি বা কিছু। না মানে ভাগ্যিস এই গানগুলো রচনা হয়েছিল, তাহলে মনের ভাব কি করে মানে এত ইজি করে দিয়েছে না সবাই, গীতিকার সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম সবাই, মানে ইউ শুড বি গ্রেটফুল টু দেম। অবশ্যই হ্যাঁ তাদের জন্য কিন্তু আজকে তোমার প্রেমগুলো প্রকাশ পাচ্ছে এইভাবে, তোমার খাটতে হচ্ছে না। প্রেম প্রকাশ পাচ্ছে, ব্যথা প্রকাশ পাচ্ছে, দুঃখ যাকে ব্যথাও আছে, অবশ্যই আছে। প্রেম থাকবে ব্যথা থাকবে না, এটা হয় তাই? কখনো, মানে কানেকশন আছে দুটোর, প্রেম ব্যথা, লাভ কানেকশন, হ্যাঁ দুটোর আছে। প্রেম থাকলে সেখানে ব্যথা থাকতেই হবে, ব্যথা থাকলেই আবার প্রেম নতুন না করে পাওয়ার প্রেম না ব্যথা, হবে। বা প্রেম অনেক কিছুর ব্যথা, অনেক কি কিছু বলবো, তুমি বুঝে নাও। আমরা একটু লেসন চাই আর কি, আড্ডা একটু আমরা ছোট করে একটা লেসন চাই। প্রেম মানে অবশ্যই প্রেম ভালোবাসা যেটা এবার অনেক রকমের হয়, তো এবারে ভালোবাসা কি ধরনের সেটার উপরে ব্যথাটা প্রকাশ পায়। মানে এরকম যে তুমি কাউকে পছন্দ করেছো, সে তোমার পছন্দ করেনি, অবশ্যই না, না এরকম না, হয়েছে কখনো? না ও আচ্ছা, এরকম হয়নি, এরকম না এটা হওয়ার কোনো কারণই আমি যুক্তি দেখছি না, পুরো মানে হতে বাধ্য আর কি। তো এরকম হয় যে আমি যাকে ভালোবাসি তাকে হয়তো আমি পাবো না বা পেতে পারি না, হায় মার যাই উফ, এই ব্যথাটা কেন, মানে এটা না, এটা অবশ্য আমরা হতে হেসে পারে বলি, কিন্তু situation। এটা একটা এরকম সিচুয়েশন অনেকেরই জীবনে আসে, হ্যাঁ, তো যে ওই আর কি। সারা জীবন শুধু তাকে ভালো প্ল্যাটনিক লাভ ভালোবেসেই গেল, পেলো না, হ্যাঁ মানে পাওয়া যাবে না, বা সিচুয়েশন সেরকম আর কি, ত্যাগের মধ্যে দিয়ে ভালোবাসাটাকে তাই জন্য বাঁচিয়ে গান, রাখা। আমার সবকিছু গানের মধ্যে দিয়ে আচ্ছা প্রকাশ ঠিক আছে, সেই জন্য একটা গান, এই জন্য এই বিরহ, মানে কাউকে পেলে না, পেতে চেয়েছিলে কিন্তু সারা জীবন সে তোমার হৃদয়ে রয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে, এই তো সেরকম একটা কিছু, সেরকম হ্যাঁ, এটা কিছু শোনো, যা হোক। मेरे दिल ने चुन लिया ने तेरे दिल दिया राह, मेरे दिल ने चुन लिया ने तेरे दिल दिया राह, तू जो मेरे नाल तू रहता तुर पे मेरी आसा, मेरे दिल ने चुन लिया ने तेरे दिल दिया राह, तू जो मेरे नाल तू रहता तुर पे मेरी आसा, जीना मेरा है हुड़ है तेरा कि मैं करा तू कर एतबार मेरा, मैं करूँ इंतजार तेरा, तो दिल तो यूं जान मेरी मैं तैनू समझा बाकी ना तेरे बिना लगदा जी, तू की जाने प्यार मेरा, मैं करूँ इंतजार तेरा, तो दिल तो यूं जान मेरी, नहीं जीना तेरे बाजू, नहीं जीना, नहीं जीना, नहीं जीना तेरे बाजू, नहीं जीना, नहीं जीना, नहीं जीना तेरे बाजू, नहीं जीना, वे चंगा नहीं हो कीता विवाह, वे चंगा नहीं हो कीता विवाह, दिल मेरा तोड़ के मैं बड़ा पछताया खा,
कैसे जीना, हाँ सीखा जीना तेरे बिना हमदम, ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरे दिल की लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कभी जीना, ना सीखा जीना तेरे बिना हमदम, ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। যে কোনো ব্যথার প্রকাশ গানে বোধহয় একটু বেশি হয়, যেটা আমরা অর্পিতার গানে পেলাম, বাট উই ক্যান হোপ ফর দ্য বেস্ট, বলা যায় না। অবশ্যই হ্যাঁ, কখন কি ঘটে যেতে পারে দেখা যাক। কিন্তু আপাতত ঘটতে চলেছে একটা ব্রেকের পর ফিরবো অর্পিতাকে নিয়ে, সঙ্গে গান, আরও কিছু মনের কথা, যে মনের কথা হয়তো তার মনের মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। मोह मोह के धागे, मोह मोह के धागे, तेरे उंगलियों से जाऊं जी, ये मोह मोह के धागे तेरे उंगलियों से जाऊं जी, कोई टोह ना लागे, किस तरह गिरहा ये सुलझे है रोम रोम एक तारा, जो बादलों में से गुजरे, ये मोह मोह के धागे तेरे उंगलियों से जाऊं जी। तू होगा जरा पागल, तूने मुझको है चुना, तू होगा जरा पागल, तूने मुझको है चुना, कैसे तूने अनकहा सब सुना, तू होगा जरा पागल, तूने मुझको है चुना, तू दिन सा है मैं रात आना, दोनों मिल जाए शामों की तरह, ये मोह मोह के धागे तेरे उंगलियों से जाऊं जी, कोई तो है ना लागे, किस तरह गिरहा ये सुलझे है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा, जो बादलों में से गुजरे, ये मोह मोह के धागे तेरे उंगलियों से जाऊं जी, कोई तो है ना लागे, किस तरह गिरहा ये सुलझे। দারুণ
আমার তো মনে হয় মানে রোমাঞ্চ তৈরি হলো তো গানটা গাইতে গিয়ে, রোমান্টিক গান অবশ্যই। তাই না? রোমান্টিক গান রোমাঞ্চ তৈরি করলো। আচ্ছা, কলকাতায় এসে প্রথম এমন কোনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যেটাতে মনে হয়েছে না না কলকাতা ইটস নট দ্য রাইট প্লেস, আমি আবার দুর্গাপুর ফেরত যাই? এরকম হয়নি, তবে আমি যে মেসে থাকতাম হ্যাঁ। সেই মেসের সিচুয়েশন বা এমন কিছু পরিস্থিতি আমার ক্রিয়েট হয়েছিল সেখানে যে আমার মনে হয়েছিল যে আমি আর থাকবোই না, কেন চলে না, যাবো। একা মেয়ে থাকাটা কতটা সেফ? মানে তুমি একা এসছো ধরো দুর্গাপুর থেকে এখানে, তোমার গান বাজনা নিয়ে তোমার পড়াশোনা, তোমার ক্যারিয়ার। হ্যাঁ, তবে আমার এখানে অনেক রিলেটিভ আছে কলকাতাতে, তো তারা আমাকে খুব সাপোর্ট করেছে, খুব হেল্প করেছে প্রতিটা মুহূর্তে। সব জায়গায় যাওয়া চিনতাম না, একটা রাস্তাঘাটও সব একা একা, মানে ক্লাস 12-এর পরেই আমি এখানে চলে এসেছি। তারপরে থেকেই সব জার্নি যা যা সব এখানেই। তো এবারে একটা ছোট্ট মানে ছোট্ট যাই হোক, মানে একটা যাই হোক কম বয়সী মেয়ে, এবার আমি কিছু চিনি না, কিছু জানি না, তখন অনেকে হেল্প করেছিল আমাকে, আমার রিলেটিভ সবাই। তো তারপরে একটা সুন্দরী মেয়ে কলকাতার বুকে হাঁটাচলা করছে, আমাদের একটা দায়িত্ব আছে না তাকে ঠিকঠাক রাখা? হ্যাঁ, আমাদের এসে গান শোনাচ্ছে না, আমরা সবসময় রয়েছি, মানে আরো আমরা খুব তুমি থাকলেই protective। হবে। আমি থাকলেই হবে, আমি একাই 400 সমান পুরো। আর আমার তো এরা আছে, এরা দুজন, না? এরা আছে আমার আরো যাদের সাথে আমি গান বাজনা করি তারা সবাই আছে, ক্যামেরার ওপারে আরো অনেকে আছে। অনেকেই। সবার শেষে চ্যানেল ওয়ানের আমাদের দর্শক বন্ধুরা আছে না, অবশ্যই। তারা রয়েছে, তারা আছে, তারা থাকবে আমাদের এই আড্ডায় জারি থাকবে। তবে একটা ব্রেকের পরে এক্ষুনি ফিরছি, অর্পিতাকে নিয়ে সঙ্গে থাকবে। মনে তোকে রাখিব মালায় আমি গাথিব, মনে তোকে রাখিব মালায় আমি গাথিব, গুজব খোপায় বন ফুলের কলি, এত দিনের ভালোবাসা কেনে বধু দিলি আশা, এত দিনের ভালোবাসা কেনে বধু দিলি আশা, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি, মনে তোকে রাখিব মালায় আমি গাথিব, মনে তোকে রাখিব মালায় আমি গাথিব, বুঝবো খোপায় বন ফুলের কলি, এত দিনের ভালোবাসা কেনে বধু দিলি আশা, এত দিনের ভালোবাসা কেনে বধু দিলি আশা, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি। গরু কোঠায় কারা কোঠায় কই দিলি হে গুড়ের মিঠাই, গরু কোঠায় কারা কোঠায় কই দিলি হে গুড়ের মিঠাই, কোলের মোড়ায় মিছাই ভালা ভালি, কোলের মোড়ে মিছাই ভালা ভালি, এত দিনের ভালোবাসা কেনে বধু দিলি আশা, এত দিনের ভালোবাসা কেনে বধু দিলি আশা, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি। পৌষ পরবের বাঁকা পিঠা খাইতে বড় লাগে মিঠা, পৌষ পরবের বাঁকা পিঠা খাইতে বড় লাগে মিঠা, দেলঘাটার ওই মিঠা পানের খিলি, দেলঘাটার ওই মিঠা পানের খিলি, এত দিনের ভালোবাসা কেনে বধু দিলি আশা, এত দিনের ভালোবাসা কেনে বধু দিলি আশা, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি। ফাগুনে আগুনে লাগে ভুলে যাওয়া কথা জাগে, ফাগুনে আগুন লাগে ভুলে যাওয়া কথা জাগে, বিনা
এসে আমাকে কাঁদালি, এতদিনের ভালোবাসা কেন বধু দিলি আশা, এতদিনের ভালোবাসা কেন বধু দিলি আশা, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি। মনে তোকে রাখিব মালায় আমি গাঁথিব, মনে তোকে রাখিব মালায় আমি গাঁথিব, বুঝবো খোপায় বনো ফুলের কলি, এতদিনের ভালোবাসা কেন বধু দিলি আশা, এতদিনের ভালোবাসা কেন বধু দিলি আশা, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি, ভুলালি তুই দিলি কি মাদুলি রে, ভুলালি তুই দিলি কি মাদুলি। আর স্পেল বাউন্ড। একটা কথা বলবো, সত্যি কথা, বলো, বলো, বলো। আড্ডায় সত্যি কথা বলতে হয়, এতগুলো গান গাইলো, মানে ফার্স্ট এই গানটায় আমার মনে হলো যে আমাদের বাংলার গর্ব, মানে তাই? একটা বাঙালির ছোঁয়া বাংলা গান, ওই জন্য তো গাইলাম, feel মাটির গান। অসাধারণ, মাটির গান, মানে কোথাও না মানে আমরা রিলেট করতে পারলাম যে আমরা যে বাঙালি, বাংলা ভাষা বাংলা গান সবকিছু সবই আছে, মানে কোনো ভাষার সাথে গানের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু এই গানটার মধ্যে একটা অন্য অর্পিতাকে খুঁজে পেলাম। মানে থ্যাংক ইউ। বাঙালি অর্পিতা। আমি বলতে চাই আমার গুরু অভিজিৎ বসু, এটা ওনারই সুরে, আচ্ছা, ওনারই সুর, সুনীল মাহাতোর কথা। একটা হয় না অনেক সময় আধুনিকতার অর্থটা তোমার কাছে কি? আধুনিক বলতে কি মনে হয়? পোশাকে না, মানসিকতায়, ব্যবহারে, আমার স্বাধীনতায়? স্বাধীনতায় তো অবশ্যই, কিন্তু আমার মেন মানসিকতা আধুনিক মানে আমার আধুনিক শুধু পোশাক দিয়ে আমি বিচার করব না, আমি মানসিকতাটা কার কতটা আধুনিক সেটাতে আমার বেশি আমি গুরুত্ব দিই সব সময়তেই, যে তুমি মানে কারোর সাথে মেশা বা তার সাথে মিশছি আমি, বা তার সাথে আমি কোথাও যাচ্ছি বা কিছু করছি, সেটার মানসিকতাটা সবার ডিপেন্ড করে কে কি সেন্সে নিচ্ছে। আমি একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছি, কে কি বয়ফ্রেন্ড, হ্যাঁ সে মানে সবার প্রথমে এটাই মাথায় স্ট্রাইক করে যে ওটা কি বয়ফ্রেন্ড, বুঝলি তো, ওর সাথে চলছে, দেখলাম, হ্যাঁ হ্যাঁ দেখলাম, মানে এরকমই, হ্যাঁ হ্যাঁ একদম এক্স্যাক্টলি, মানে এই জিনিসটাই আমার মনে হয় যে একটু পাল্টানো উচিত মানুষের। না, কারণ এখন কিন্তু এটা ভাবলে চলবে না, একটা ছেলেও ছেলের সাথে প্রেম করে, মেয়েও মেয়ের সাথে প্রেম করে, সুতরাং ওই কনসেপ্টে আমরা আজ যাব না, আপাতত তো আমরা যাচ্ছি না, আমরা গানে যাব, আর একটু অন্য কনসেপ্টে যাব, যে অর্পিতা কি ভাবছে ভবিষ্যৎ নিয়ে। এত সুন্দরী মেয়ে, নিশ্চয়ই বিবাহযোগ্যা, কত বিবাহযোগ্য পাত্র লাইন দিয়ে আজকের পর অপেক্ষা করবে এই অনুষ্ঠানটা দেখার পর, প্লাস আবার ওর গানের ক্যারিয়ার, দুটোকেও ব্যালেন্স করবে কি করে জানবো, শুনবো গানও, তবে একটা ব্রেকের পর। সঙ্গে থাকুন। যেতে দাও আমায়, ডেকো না, যেতে দাও আমায়, ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়, ডেকো না, কিছু বলবে কি না, না না, পিছু ডেকো না,
কাচের ঝাড়বাতি নিভে সময় হলে প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জলে আয় কাচের ঝাড়বাতি নিভে সময় হলে প্রেম যে মোমের আলো জ্বালায় শুধু জলে প্রদীপের শিখা পরে মরুক প্রজাপতি হায় এমনি করে আসে শেষে লাভ থেকে ক্ষতি এই হিসাবেরই খাতা আর খুলে দেখো না আ আ আ যেতে দাও আমায় ডেকো না কবে কি আমি বলেছি মনে রেখো না যেতে দাও আমায় ডেকো না না তুমি আজকে কি কি বলেছো সবটা মনে রাখলাম, আবার কিছুটা রাখলাম না। তবে এখন যেতে দিচ্ছি, ডাকবো আবার পরে কোনো একটা সময়, কারণ আমাদের আড্ডার সময় শেষের দিকে। তবু মানে যাওয়ার আগে কয়েকটা মনে হয়, এত সুন্দরী মেয়ে, এত রূপে গুণে অনন্যা একটি মেয়ে। তার আগে আমি একটু গান বলি, নিয়ে- হ্যাঁ তুমি তো ভালো গাইলে আমার সাথে এই গুনগুন একটু, করে। এই আড্ডাতে এরকম চলতা হ্যাঁ, বাথরুম সঙ্গের মতো আর কি। বাথরুমে যেমন গান ভালো করে গেছে, আমি এরকম। শুনেছি পাশ আচ্ছা, থেকে। যাক, এটা ইনফ্লুয়েন্স আর কি। খুব ভালো। না একটা ধরো প্রত্যেকটা মেয়ে, তুমি ধরো একটা ভাবনা নিয়ে দুর্গাপুর থেকে এসে পড়াশোনা করেছো, ন্যাচারালি একটা এখন তো আর সেরকম নয় যে একটা সময় পর বিয়ে দিয়ে দিল আবার রান্নাঘরে জীবন শেষ। জানি না এটা তোমার ক্ষেত্রে, সেটা আমার কাছে না, একটা প্রশ্ন। মানে আমার মেয়েদেরই প্রত্যেক বাবা মায়েতে থাকে মেয়েকে একটু সিকিউর করবে, মানে এখন সিকিউরিটি একটা বিয়ে দিয়েই একটা মেয়ের ক্ষেত্রে এখনো খোঁজা হয়। মানে তারা নিজেরাও ওদের সেলফ মেড হতে পারে, তারা নিজেরাও ওদের নিজেদের সিকিউর করতে পারে, সেই ভাবনাটা হয়তো কম বাবা মাই ভাবেন। সেই জায়গা থেকে মনে হয় চাকরি বাকরি বা ধরো যদি বিয়ে হয়, সেক্ষেত্রে যদি গান বাজনার সাথে কম্প্রোমাইজ করতে হয়, সেটা কি কখনো করবে? না, আমি এক কথাতেই উত্তর দিচ্ছি না, কখনোই করব না। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার বাবা চেয়েছে আমি গানে কিছু করি, তার জন্যই আমাকে কলকাতায় এখানে রাখা। তবে হ্যাঁ, বাবা এখন চায় যে আমি বিয়ে করি বা হ্যাঁ সংসার করব, কিন্তু গানটাকে কম্প্রোমাইজ করে না। বাবা ভাবছে দুটোকেই ব্যালেন্স করতে হবে আর কি। তো সেটা আমি জানি না কতটা কি করতে পারবো, তাই জন্য এখন বিয়ে না, নিয়ে অনেক কোনো সময় ভাবনা এটা সব, এটা চিন্তা- খুব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, মানে ব্যালেন্স করা সত্যি একটা মেয়ে যায় কিনা, সেটা করতে গেলে আবার আরেকটা এপিসোড করতে হবে, আমাদের আড্ডার এপিসোড করতে হবে। আসলে মেয়েরা যাই করে কোথাও তাদের একটা সংসারের প্রতি দায়িত্ব আসে, সেখানে কোথাও একটা সময় দেখে যে ফেডেড হয়ে যায় তাদের এই ট্যালেন্টগুলো। অনেক সময় আমাদের পরিচিত অনেকেই দেখি রান্নাঘরের কড়ায় খুন্তি আর হাঁড়ির মধ্যে কোথাও মিশে গেল আর কি, হ্যাঁ, তাদের শিল্প না, সেটা আমি গান নিয়ে কোনো কম্প্রোমাইজ আমি করব না। এখন এই মুহূর্তে তো এই ডিসিশনটা মাথার মধ্যে রেখেছি যে না, আমি গান নিয়ে এগোবো। তো সেইভাবে তো তুমি এগিয়ে যাও, এটা আমাদের শুভেচ্ছা সবসময় রইবে। এবং তুমি আশীর্বাদ সঙ্গে করো। সঙ্গে একটা সুপাত্র পাওয়া, নেমন্তন্ন যেন আমরা চ্যানেল ওয়ানের সবাই পাই, এটা তো আমরা নিশ্চয়ই চ্যানেল কিছু ওয়ানের হলে- পুরো টিম, তুমি হ্যাঁ, সবাই। আর সেখানে যদি আমার বর বা শ্বশুরবাড়ি গান গাইতে না দেয়, আমাদের গোটা টিম গিয়ে কিন্তু হাজির হবো, সেইটার প্রোটেকশন সব ব্যাপার আছে, শুধু যে খেয়ে আসবো তা নয়। না, জাস্ট জোকস পার্ট আর কি। তুমি গানেও অনেক বেশি উন্নতি করো, এত সুন্দর। আর সব থেকে হলো মানে তুমি তোমার সাথে আড্ডা দিয়ে মনে হলো যে ও খুব একটা ভার্সেটাইল, সব ধরনের গানে তুমি স্বচ্ছন্দ, আর তোমার একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে তোমার গান গাওয়া পারফরমেন্সে, যেটা বোধহয় এখনকার সময় খুব জরুরি। তবে মানে আমি চেষ্টা করি জাস্ট সেটা। একটা অ্যাডভাইস না, একটা মনে হয় তুমি এত সুন্দর একটা মেয়ে, অনেক সময় আমরা কি হয় হারিয়ে যাই তো অনেকের ভিড়ের মধ্যে, যেমন কলকাতার ভিড়ে এসে তুমি হাঁপিয়ে উঠেছিলে, সে হারিয়ে যেও না, নিজের নিজস্বতাটা রেখো আর কি। অবশ্যই। এটা আমার মনে হয়। না, আমি আর- চেষ্টা করি যে কোনো গান, মানে আমি গাইছি ঠিক আছে, কারুর গান আমি গাইতেই পারি, তো আমি নিজের মতো করে চেষ্টা করি সেটাকে গাওয়ার। নজরুল গীতিটাও মানে কাজী নজরুল ইসলাম, ওনার গান সত্যি খুব শক্ত গাওয়া, ওনার গান গাওয়া প্রচণ্ড শক্ত, তো আমি চেষ্টা করি নিজের মতো করে করার। আর যে কোনো গানই মানে আমি কপি করার থেকে একটু বিরুদ্ধে, মানে ওটা আমি করতে চাই না। স্বপ্ন দেখো? হ্যাঁ, অবশ্যই দেখি। কিসের?
হ্যাঁ স্বপ্ন দেখো? স্বপ্ন এটাই দেখি যে আমি ওই যেটা অ্যাম্বিশন আমার, সেটাই আমার স্বপ্ন যে আমি গানে, এর বাইরে, গানের বাইরে কোনো স্বপ্ন দেখো? আপাতত তো দেখছি না। স্বপ্নের তবে মানুষ? হ্যাঁ, স্বপ্নের মানুষকে নিয়ে অবশ্যই স্বপ্ন দেখি যে হ্যাঁ সে আমায় কেয়ার করবে, ভালোবাসবে, প্রোটেক্ট ভালো করে গলা ছেড়ে বলো, সে কিন্তু শুনছে কিন্তু। বলতে হবে আসলে কি স্বপ্নের বলবো? মানুষের কাছে পৌঁছে গেল। আসলে আসলে লজ্জা কারোর সাথে পাচ্ছি। কারোর কোনো বিরোধ নেই, কিন্তু গানটা এমন একটা সুন্দর জিনিস, সেটা হ্যাঁ। করেও করা যায়, ব্যালেন্স করে করা যায়। আসলে যেটা দরকার হলো সহযোগিতা সবার, মানে পরিবারের, Support টা। বন্ধু বান্ধব, এবং অবশ্যই যাকে ঘিরে ওর স্বপ্ন, তোমার স্বপ্ন সফল হোক। গানের জগতে তুমি অনেক দূর পৌঁছো। আবার বাকি আড্ডাগুলো পরের আড্ডায় এসে বলবো। হ্যাঁ নিশ্চয়ই তখন বলবো। আরেকটু আপডেটেড থাকবে সেটা। যেতে যেতে একটা গান। আর বন্ধুদের তো এরম বন্ধুদের পেয়েছো অসাধারণ। বাকি বন্ধুদের দেখা হলো না, দুই বন্ধুকে এত সাপোর্টিভ, শুধু মিউজিকে না, জীবনে। সত্যি ওরা খুব সাপোর্ট। আর আজকে সত্যি উইদাউট প্রিপারেশন আমরা করেছি, ওকে হঠাৎ করে জানিয়েছি, ওকেও হঠাৎ করে জানিয়েছি, মানে ইন মুভমেন্টে। তো আচ্ছা। যাই হোক, ওরা খুব সাপোর্ট, খুব থ্যাংক ইউ তোদেরকেও। যেতে যেতে একটা গান, আমাদের সময় তো বেরিয়ে যাচ্ছে ফসকে, কিন্তু বন্ধুদের বলে যে আবার কিন্তু আমাদের সাথে দেখা হবে পরের এপিসোডে, নতুন বন্ধু নতুন আড্ডা। তার আগে বলি যে আপনারা ফেসবুকে অবেলায় আড্ডায় OBLAYADDA এবং আমাদের যে অনলাইন রয়েছে, অনলাইনে onetv.co.in এবং আমাদের ফেসবুকে যে অবেলায় আড্ডা পেজ আছে, সেখানে গিয়ে আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন, আপনাদের মতামত জানান, আমাদের সঙ্গে থাকুন, কারণ আপনারাই হলেন তারা যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান, যাদের ছাড়া আমরা চলতে পারি না। সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। গানে গানে আমাদের শেষ, অর্পিতা খুব ভালো থাকো, নতুন বছর ভালো তুমিও কাটুক। খুব ভালো থাকো। চলো, গান। আমি নজরুল গীতি দিয়ে শুরু করেছিলাম, নজরুল গীতি দিয়ে আমি বাহ, শেষ খুব করব। ভালো। চলো। আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী, তোমার জলে রইলাম ভেসে জনম অবধি, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী, তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর, চরে সে বসলাম রে ভাই, ভাসালে সে চর, তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর, চরে সে বসলাম রে ভাই, ভাসালে সে চর, এখন সব হারিয়ে তোমার জলে রে, এখন সব হারিয়ে তোমার জলে রে, আমি ভাসি নিরবধি, আমি ভাসি নিরবধি, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। ঘর ভাঙিলে ঘর পাবো ভাই, ভাঙলে কেন মন, হারালে আর পাওয়া না যায় মনেরও মতো, আমার ঘর ভাঙিলে ঘর পাবো ভাই, ভাঙলে কেন মন, হারালে আর পাওয়া না যায় মনেরও মতন, এখন
ফেরে